প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে অবস্থিত কয়েকটি ছোট দ্বীপ আজ বিশ্ব রাজনীতির কেন্দ্রে পরিণত হয়েছে। জাপান এগুলোকে বলে সেনকাকু দ্বীপপুঞ্জ, আর চীন ইনসিস্ট করে এগুলো হলো দিয়াউলু দ্বীপপুঞ্জ। আকারে ছোট হলেও এর ভূ রাজনৈতিক গুরুত্ব অত্যন্ত বেশি। সম্প্রতি এই দ্বীপগুলোকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বিশ্বজুড়ে নজর দেওয়া হচ্ছে প্রতিটি সামুদ্রিক আন্দোলন, প্রতিটি নৌবাহিনী মহড়া এবং প্রতিটি কূটনৈতিক বিবৃতি। এই ছোট দ্বীপগুলোতে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল ও প্রাকৃতিক গ্যাস। এছাড়াও এই অঞ্চলের চারপাশ দিয়ে রয়েছে প্রধান সামুদ্রিক বাণিজ্য পথ, যা এশিয়ার অর্থনীতি, রপ্তানি, আমদানি এবং বৈশ্বিক সরবরাহ চেনের সঙ্গে সরাসরি যুক্ত। যে রাষ্ট্র এই দ্বীপগুলো নিয়ন্ত্রণ করতে পারবে সে শুধু ভূ রাজনৈতিক প্রভাবই নয়, অর্থনৈতিক শক্তিও অর্জন করবে। চীন সামরিকভাবে তার নৌবাহিনী, বিমান বাহিনী এবং সাবমারিন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করেছে। নতুন রণতরী, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমান বাহিনী আধুনিকায়নের মাধ্যমে চীন আন্তর্জাতিক মহলে তার ক্ষমতা প্রদর্শন করছে। সামরিক মহড়া এবং প্রশিক্ষণ বিশেষভাবে ঘন ঘন অনুষ্ঠিত হচ্ছে, যা প্রায়শই বিশ্ব গণমাধ্যমে শক্তি প্রদর্শন হিসাবে প্রচারিত হয়। তবে এই শক্তি প্রদর্শন শুধুই যুদ্ধ প্রস্তুতি নয়, বরং চীনকে একটি হিসাবনিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করছে। সামরিক বিশ্লেষকরা মনে করেন চীনের নৌ ও বিমান মহড়া কেবল প্রদর্শন নয়, এটি জাপানের জন্য একটি সরাসরি সতর্কবার্তা, যা বলছে এই দ্বীপগুলোতে যে কোনো হস্তক্ষেপ চীনের সশস্ত্র প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। দ্বীপপুঞ্জকে ঘিরে সামরিক উত্তেজনা চোখে পড়ার মতো। পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনী ও বিমান বাহিনী নিয়মিত টহল দেয়, যা জাপানের সেলফ ডিফেন্স ফোর্সেসকে সরাসরি প্রতিক্রিয়া নিতে বাধ্য করে। কোস্টগার্ড জাহাজের মুখোমুখি অবস্থান, রাডার লক, যুদ্ধবিমানের কাছাকাছি উড়াল, এই প্রতিটি মুহূর্তই উত্তেজনা বাড়ায়। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলেন, এক ছোট ভুল সংকেত, একটি ড্রোন ভূপাতিত বা একটি পাইলটের ভুল সিদ্ধান্ত মুহূর্তেই অপ্রত্যাশিত যুদ্ধ সৃষ্টি করতে পারে। তাই দ্বীপগুলো শুধুমাত্র ভূখণ্ড নয়, এটি কৌশল, হিসাব এবং সতর্কতার পরীক্ষা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনের ওপর জাপানের আগ্রাসনের স্মৃতি এখনও জীবন্ত। চীনের জনগণ প্রায়শই স্মরণ করে গণহত্যা, নগর ধ্বংস এবং অসংখ্য মানুষের প্রাণহানি। এই ইতিহাস চীনের বর্তমান নিরাপত্তা নীতিকে প্রভাবিত করেছে। চীনের চোখে জাপানের সামরিক শক্তি শুধুই শক্তি নয়, বরং ঐতিহাসিক ভয় ও স্মৃতির পুনর্জাগরণ। তাই চীন কোনো আঞ্চলিক সামরিক মহড়া বা জাপানের নৌবাহিনীর উপস্থিতিকে অত্যন্ত সংবেদনশীল দৃষ্টিতে দেখছে। যুক্তরাষ্ট্র জাপান সামরিক চুক্তি এই দ্বন্দ্বকে আরও জটিল করেছে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে জাপানে আঘাত মানে আমেরিকায় আঘাত। এই নীতি চীনের কাছে একটি বড় হুমকি হিসাবে দেখা হয়। যৌথ সামরিক মহড়া এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক উপস্থিতি চীনের কৌশলগত পরিকল্পনায় সরাসরি প্রভাব ফেলে। বিশ্লেষকরা মনে করেন যুক্তরাষ্ট্র শুধু জাপানের প্রতি সমর্থন দেখাচ্ছে না, এটি ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষার একটি চেষ্টা। তাইওয়ান যদি দ্বন্দ্বে জড়ায়, জাপানের ভূ রাজনৈতিক অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন মনে করে জাপান তাইওয়ান ইস্যুতে হস্তক্ষেপ করছে। দ্বীপগুলোর নিয়ন্ত্রণ কেবল সামরিক নয়, বরং ভূ রাজনৈতিক প্রভাবের সূচক। তাইওয়ান ফ্যাক্টর এই দ্বন্দ্বকে সম্ভাব্য বৃহত্তর যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। সমুদ্রসীমা এবং ইইজেড বিতর্কে আন্তর্জাতিক আইন গুরুত্বপূর্ণ। চীন এবং জাপান উভয়ই ভিন্ন ব্যাখ্যা দেয়। আন্তর্জাতিক আদালতের কোনো সিদ্ধান্ত যদি আসে, তা দ্বন্দ্বকে আরও জটিল করতে পারে। এই আইনি দ্বন্দ্ব শুধু সামরিক নয়, ইন্টেলেকচুয়াল অথরিটির পরীক্ষা। যুদ্ধ শুরু হলে প্রথম আঘাত যায় স্যাটেলাইটে। জিপিএস, ন্যাভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থা অচল হতে পারে। চীন এবং জাপান দুদেশই স্যাটেলাইট নির্ভর। এটি শুধুমাত্র সামরিক নয়, দৈনন্দিন জীবন এবং অর্থনীতিকেও প্রভাবিত করতে পারে। জাপান হাইটেক কিন্তু অত্যন্ত নেটওয়ার্ক নির্ভর। চীন তুলনামূলকভাবে সেলফ সাফিসিয়েন্ট। প্রযুক্তি যত উন্নত তত বেশি ভালনারেবল। যুদ্ধ মানে শুধু শক্তি নয়, এটি সতর্কতা, স্থিতিশীলতা এবং কৌশলের পরীক্ষা। চীন এবং জাপানের সাবমারিন মুখোমুখি। শব্দ শনাক্তকরণ এবং সাবমারিন যুদ্ধের কারণে নিউক্লিয়ার এসকালেশন রিস্ক বেড়ে যায়। এটি দ্বন্দ্বকে আরও রহস্যময় এবং গভীর করে তোলে। যুদ্ধ শুরু হলে জ্বালানি আমদানি নির্ভরতা, বন্দর এবং শিপিং লেন ঝুঁকিতে। অর্থনীতি প্রথমে ধাক্কা খায়। এই দ্বন্দ্বে জাপান প্রথমে আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।
যুক্তরাষ্ট্রকে সবসময় অজেয় দেখানো হয়, কিন্তু একসাথে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় যুদ্ধ পরিচালনা করা সহজ নয়। লজিস্টিক সীমাবদ্ধতা এবং জনসমর্থনের অভাব চীনের জন্য একটি সুযোগ তৈরি করতে পারে। এই দ্বন্দ্ব মূলত একটি চাপ এবং কৌশলের খেলা। সরাসরি যুদ্ধের সম্ভাবনা আছে, তবে এটি অনেকগুলো পরিস্থিতি ও ভুল সংকেতের ওপর নির্ভর করছে। চীন কি সরাসরি যুদ্ধে যাবে? জাপান কি সত্যিই সামরিকভাবে ফিরছে? না, বেশিরভাগই কৌশল, প্রদর্শনী এবং শক্তি হিসাব। ছোট দ্বীপ কিন্তু বড় প্রভাব। এই দ্বীপপুঞ্জ কেবল ভূখণ্ড নয়, এটি অর্থনীতি, সামরিক কৌশল, ইতিহাস এবং আন্তর্জাতিক রাজনীতির প্রতীক। যে কোনো সামান্য ভুল, একটি ছোট দ্বন্দ্ব পুরো আঞ্চলিক শক্তি ভারসাম্যকে পরিবর্তন করতে পারে। এই দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ ভবিষ্যতের এশিয়ার শান্তি ও সংঘাতের চাবিকাঠি হতে পারে।